হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগের সাথে। আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আর একজন অতিথি আমাদের বাড়িতে আসছে, তাই সেই অতিথির সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তাই সেই অতিথিকে নিয়ে আসার প্ল্যান চলছে অনেক দিন ধরেই। সেই অতিথির সঙ্গে পরিচয় তোমরা করবে। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার এই নতুন অতিথিকে অবশ্যই একটা লাইক করবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করোনি অবশ্যই কিন্তু করে নেবে। আর আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো কে নতুন অতিথি কে আসছে তোমরা কিন্তু দেখতে থাকো। আমার হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে, তাই সে তার নতুন অতিথিকে কিন্তু নিয়ে আসবে। আমার শরীর যেহেতু ভালো না, আমি যেতে পারছি না, বাড়িতেই থাকছি। হাজব্যান্ড আর ছেলে মিলে দুজনে মিলে একসঙ্গে গিয়ে নতুন অতিথিকে নিয়ে আসবে, আমি তাদের বরণ করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবে। চলো তোমাদের দেখাই নতুন অতিথি কে আসছে। এখানে চলে এসছে তাদের গন্তব্যস্থলে। অতিথি যেখানে আছে সেখানে কিন্তু চলে এসছে। হাজবেন্ড আর ছেলে দুজনে একসঙ্গে চলে এসছে। এই যে এটা বাইক শোরুম, তো সেখানেই আছে তাদের নতুন অতিথি। হাজবেন্ড প্রথমে শোরুমে এন্ট্রি নিল। এই যে শোরুমের নামটা তোমাদের দেখিয়ে দিলাম, অস্টিন মোটর। তো সেখানে গেছে তার অতিথিকে আনতে। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কে আসছে আমাদের বাড়িতে নতুন অতিথি। এই যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এই হচ্ছে আমাদের নতুন অতিথি। এই যে শোরুমের যারা স্টাফ আছে উনি নিয়ে যাচ্ছেন যেগুলো পার্সপাতি আর কি লাগানো সেগুলো। আর এটা শোপিস ওখানে সাজিয়ে রেখেছে মডেল গাড়ির। দেখুন বন্ধুরা, পরপর অনেকগুলো গাড়ি কিন্তু রয়্যাল এনফিল্ড সাজানো আছে। তো আমার হাজবেন্ডের যেটা ইচ্ছে ছিল সে কিন্তু সেই গাড়িটা চুজ করেছে। এই যে এই গাড়িটা এবার ওরা নিয়ে যাবে, যে সব পাশপাতিগুলো লাগানোর আছে সেগুলো লাগিয়ে দেবে। ছেলে দেখছে লাগিয়ে হয়ে চলে এসছে শোরুমে, মিস্ত্রিরা সব লাগিয়ে দিয়েছে। ছেলে একবার চেপে দেখছে, তারও ইচ্ছে ছিল অনেক দিনে যে বাবা তার স্বপ্নটা পূরণ করুক। তা বাবা ছেলে মিলে দুজনের স্বপ্ন কিন্তু আজ পূরণ হলো। এই যে চাবি দিয়েছে ওদেরকে, গাড়ি হ্যান্ড ওভার করলো, তাই এখানে একটু ভিডিও বানালো। কাগজপত্র আগেই রেডি করা ছিল, আগে গিয়েছিল সেখানে গিয়ে কাগজপত্র রেডি করে নিয়েছিল। আজকে ছিল শোরুমে গিয়ে তাদের বাইকটা হাতে নেওয়া, ডেলিভারি নেওয়ার। ডেলিভারি দিয়ে দিয়েছে। হাজবেন্ড একবার চালিয়ে দেখছে, তার স্বপ্ন পূরণ হয়ে গেল আজকে। এবার মন্দিরে চলে এসছে, কালীঘাট মন্দিরে প্রথমে গিয়ে আগে গাড়িটা পুজো করবে। তো এখানে হাজবেন্ডের কলিগরা আছেন, মন্দিরে আগে পুজো দিয়ে চলে এসছে, তারপরে বাইকটা পুজো দিচ্ছে। পুরোহিত মশাই পুজো দিচ্ছেন, ছেলের নামেই পুজো হবে। হাজবেন্ড মা কালীঘাটে মা কালীকে আগে পুজো দিয়ে এসে তারপরে এখানে বাইকটা পুজো করাচ্ছে। আমি বলেছিলাম গাড়িটা কিন্তু পুজো করিয়ে তারপরে বাড়ি নিয়ে আসবে। আমার শরীর যেহেতু ভালো ছিল না আমি যেতে পারিনি, তবে ইচ্ছে ছিল যাওয়ার। হাজবেন্ডের স্বপ্ন আজ পূরণ হচ্ছে, ওর স্বপ্নের সঙ্গী হওয়ার অনেকটা ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না শরীর খারাপ থাকায়। ওরা বাবা আর ছেলে মিলে দুজনে মিলে গিয়েছে কালীঘাটে, মায়ের কাছে ভক্তি ভরে পুজো দিয়েছে। তারপরে পুজো দেওয়ার পরে ওখান থেকে আসবে বাড়ি। ওখানে হাজবেন্ডের কলিগরাও ছিলেন, তারাও দেখছিলেন, পুজো দিচ্ছিল গাড়িটা। তো ছেলের নামে পুজো হচ্ছে, এই যে ছেলে পুজো করছে এখানে। এখানে ছেলে অঞ্জলি দিয়ে নিচ্ছে। তারপরে এই যে নারকেলটা নিয়েছে হাতে, নারকেলটা ফাটিয়ে গাড়ির সামনে যে চাকাতে আর কি দিতে হয় সেগুলো আর কি করবে। আর এই যে কালীঘাটে মায়ের মন্দিরটা দেখুন, এই যে চূড়াটা দেখা যাচ্ছে, সামনে কিন্তু পুজো দিচ্ছিল। মন্দিরের ভিতরে তো অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরে সামনে এসে এখানে পুজোটা দিচ্ছিল। ছেলের নামেই গাড়ি পুজোটা হলো।
ছেলে বড় হয়েছে, ও চালাবে, ও শিখবে, তাই ওর নামে কিন্তু গাড়ি পুজোটা দেওয়া হলো। বাবা ছেলে দুজনেরই স্বপ্ন ছিল রয়্যাল এনফিল্ড। অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো। ক্লাসিক 350 টপ মডেল নিয়েছে রয়্যাল এনফিল্ডের। আগে দুটো বাইক চালিয়েছে, তো এটা ছিল স্বপ্ন, তাই এই স্বপ্নটাও আজকে পূরণ হলো আপনাদের আশীর্বাদ। পুরোহিত মশাই পুজো দেওয়া হয়ে গেছে। এবার ছেলে নারকেলটা ফাটিয়ে এই যে সামনে চাকাতে নারকেলের জলটা দেবে। পুজো সম্পন্ন হয়ে গেছে। তারপরে ওরা আর কি ধূপবাতি দেখাবে। ছেলে ধূপবাতি দেখিয়ে তারপরে বাড়ি আসবে। ওখানে যারা স্টাফ আছে তাদেরকে প্রসাদ খাওয়াবে, মিষ্টি মুখ করাবে। কলিগ আছে যারা আমার হাজবেন্ডের, তাদেরকে সবাইকে, এটা আনন্দেরই বিষয়, তাই একটু মিষ্টি মুখ করে আমি বলেছিলাম সবাইকে একটু মিষ্টি মুখ করাবে, যারা আছে তাদের মিষ্টি মুখ করিয়ে প্রসাদ দিয়ে তারপরে তুমি বাইকটা বাড়ি নিয়ে আসবে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে এসছে। এই যে প্রসাদ সবাইকে দিয়েছে, প্রসাদ নিয়ে এসছে আমার জন্য বাড়িতে। আর সবাইকে এই যে নারকেল পুষ্প, এই পুষ্পটা এবার ওর বাইকে একটা লাল শালু দিয়ে বলেছিলেন বেঁধে দিতে, তো আমি এটা সরিয়ে রাখবো, ওর বাইকে লাল শালু দিয়ে বেঁধে দেবে। এখানে মিষ্টি নিয়ে এসছে, এই মিষ্টি সবাইকে দিয়েছে। তারপরে বাড়িতে আমাদের জন্য নিয়ে এসেছিল। ওখানে যারা স্টাফ আছে তাদের সবাইকে কিন্তু মিষ্টি মুখ করিয়েছে। তারপরে বাড়িতে নিয়ে এসে আমরাও মিষ্টি মুখ করবো। তো এই ছিল আজকে আমার হাজবেন্ডের স্বপ্ন পূরণের দিন। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। ও কিন্তু অনেক দিন ধরে আশা করেছিল যে এই গাড়িটা নেবে, তো আজকে ওর শখটা পূরণ হয়েছে। সেই উপলক্ষে আমি বাড়িতে বানালাম পায়েস, খেজুর গুড়ের পায়েস করছি। পায়েস কিন্তু শুভ পরমান্ন, কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু পায়েস তৈরি হয়। তাই ওর স্বপ্ন পূরণের দিনে আমি একটু বাড়িতে পায়েস বানিয়েছিলাম। যেহেতু যেতে পারিনি, এই দিয়েই আমি আমার স্বপ্নটা, হাজবেন্ডের স্বপ্নটা পূরণ করলাম। তো এখানে খেজুর গুড় দিয়ে পায়েসটা করছি, তো ওরা এলে একটু পায়েস মুখ করাবো, সেই জন্য পায়েসটা আমি তৈরি করছি। আর আমি বাইকটা নিয়ে এসছে বাড়িতে, কিন্তু আমি এখনো যেতে পারিনি, উপরে আছি। তো পরের দিন আমি বললাম রাত্রি হয়ে গেছে, এখন আর রাত্রিবেলা দেখবো না, পরের দিন সকালবেলা গিয়ে তোমার স্বপ্ন, নতুন অতিথি স্বপ্নে যে ছিল তাকে আমি দেখে আসব। তো আমি এইসব কথা বলছিলাম আর পায়েসটা তৈরি করছিলাম। তো পরের দিন সকালবেলা গিয়ে নিচে গিয়ে আমি বাইকটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি, রান্না বান্না সেরে আমি নিচে এসে বাইকটা তোমাদের দেখালাম। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। নমস্কার।